চলো তাহলে রাধা গোবিন্দকে যখন দেখে নিলে একটু কীর্তনটাও শুনিয়ে নাও। চলো তাহলে ঘুরে আসি আজকে খুব সুন্দর একটা মন্দির থেকে। যদিও এখন আমি কলকাতায় থাকি, কিন্তু কিছু কিছু খবর তো রাখতেই পারি। এত সুন্দর একটা মন্দিরের খবর পেয়েছি, আজকে তোমাদেরকেও দেখিয়ে দিতেই পারে অনেক মানুষ দেখে নিয়েছে, ঘুরেও এসছে মন্দির থেকে, কিন্তু যারা এখনো যাওনি তারা কিন্তু অবশ্যই একবার ভিজিট করতে পারো মন্দিরটিতে। লোকেশনটা আমি পিন কমেন্টে রেখে দিচ্ছি আর একটু বলেও দিচ্ছি মন্দিরটা কোথায় অবস্থিত। তোমরা তো দেখতেই পেলে আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর বাবা ওই যে গাড়ি চালাচ্ছে, বাবাকেই বলেছিলাম নিয়ে আসতে মন্দিরটাতে। কথায় বলতে গেলে মন্দিরটা এত সুন্দর। হ্যাঁ, গুয়াহাটিতে আরো অনেক সুন্দর সুন্দর মন্দির রয়েছে, এই মন্দিরটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ ব্রহ্মপুত্র তীরে রয়েছে এই মন্দির। তোমরা দর্শন করলে তাহলে ভক্তি কুটির রাধা গোবিন্দ টেম্পল। রাধা কৃষ্ণকে যখন দর্শন করে নিলে তাহলে একটু কীর্তনটাও শুনে নাও। যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে যাবে হরে কৃষ্ণা। আর দেখতে পেলে ওই যে তোমরা কি দেখতে পেলে একটা কিন্তু সুইমিং পুলও রয়েছে। সুইমিং পুলটা আমার মনে হচ্ছিল ব্রহ্মপুত্রের ওপরেই বানানো হয়েছে। তারপর দেখো এখানে হচ্ছিল প্রসাদ বিতরণ, আমরা সবাই কিন্তু প্রসাদ নিলাম। আর হ্যাঁ, ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে বলে দিচ্ছি মন্দিরটি রয়েছে গুয়াহাটির খারগুলি হিলসে অবস্থিত, ভূপেন হাজরিকা রোড বা ভূপেন হাজরিকা পথও বলা যায়। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, দেখা।